Good evening, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. আজ শুরু করব আজকের খেলা চার নতুন মা লক্ষ্মীর সঙ্গে। এমন চার মা লক্ষ্মী যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন তো বটেই, সুন্দর সুন্দর কাজ করেন তারা এবং তাদের নিজেদের সংসারে অবশ্যই কন্ট্রিবিউট করেন। এই চারজন কর্মঠ মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করবার জন্য আপনারাও রেডি, আমিও। ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। কেমন আছো সবাই? ভালো আছি। ভালো। দিদি তুমি কেমন আছো? দারুণ আছি, একদম রকিং। দাঁড়াও, খেলবো তো বটেই, আগে একটু আলাপ করি সবার সঙ্গে ছোট করে। শম্পা, হাই, নমস্কার। নমস্কার দিদি, আমি হাবড়া উত্তর 24 পরগনা থেকে এসেছি। ওকে, নাম শম্পা দাস। আমি বাড়ির একজন গৃহবধূ এবং হাতে কিছু কাজ করি। কি কাজ করো শম্পা? ম্যাম, ওই যে লেডিস আফার হয় না, তার উপরে যে ফুলটা তৈরি করে লাগাতে হয়, ফুল? সেটা। হ্যাঁ, ফুল। লেডিস ডিজাইনটা। স্লিপারে? হ্যাঁ হ্যাঁ, লেডিস চটিতে, হাওয়াই হ্যাঁ হ্যাঁ চটিতে। হ্যাঁ। নাইস, দেখবো, আমি আসছি। রাবেয়া, আসসালামু আলাইকুম টুম্পাদি। ওয়ালাইকুম সালাম। আমি হাওড়া সাংরাল থেকে এসেছি। আমার নাম রাবিয়া বেগম। আমি এই জরির কাজ করি। দেখবো, আমি কাছে আসছি একটু পরে। বিনা পানি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি বিনাপানি সাহু। আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কামারদা গ্রাম থেকে। আচ্ছা। আমার ব্যাগের ব্যবসা রয়েছে এবং কারিগর দিয়েও, মানে আমি কারিগর দিয়ে ব্যাগের কাজ করিয়ে থাকি। দারুণ, আর নামটা তো বড় সুন্দর। কে রেখেছিল তোমার বাবা নাম? মায়ের দেওয়া নাম। হ্যাঁ, বিনা পানি, কি সুন্দর নাম। কার নাম জানো তো? হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর নাম। মধুমিতা, নমস্কার সুদীপ্তা দিদি, আমার নাম মধুমিতা গায়েন। আমি জয়নগর দক্ষিণ 24 পরগনা থেকে চৈতন্যপুর গ্রাম থেকে এসেছি। আমি এই হাতে সোলার কাজ করি। স্বামী আপনার জন্য ওই গ্রুপ করে রেখেছিল, এখানে আসবে বলে সেটা নিয়ে এসেছি। জয়নগর থেকে। ওয়াও, খুব ভাল লাগলো আলাপ করে। আরো ডিটেলে গল্প করব তোমাদের সঙ্গে। সবাই দেখো খেলাটা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, খেলাগুলো খেলতে পারবে তো ঠিক হ্যাঁ। করে? ফ্যান্টাস্টিক। তাহলে শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। আচ্ছা, খেলা শুরু করার আগে শম্পার কাছে একবার আসি। চটির, হাওয়াই চটির ফুল তৈরি করো হ্যাঁ, ম্যাম, বললে। হ্যাঁ। কিভাবে কাজটা করো একটু বলো আমাকে, একটু দেখাতে পারবে? হ্যাঁ ম্যাম। দেখাও দেখাও, কি ব্যাপারটা? এটা হচ্ছে এই যে ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা আগে বানিয়েছো? হ্যাঁ, আর এটা হচ্ছে এই স্যাম্পেলটা। এটা আমি আচ্ছা। বানিয়ে দেখাচ্ছি আপনাকে। এইটা এই যে জাস্ট একটা চিপকি লাগিয়ে এরকম ভরে দিলে, এরকম 4টে বানালেই 1 টাকা। এইটা চটির উপর বসিয়ে এইটা আটকে দেবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে চটি 1 টাকা। রেডি, তাই তো? রেডি। আর এটা হাজবেন্ড করে, এটা ও, পুরোটা হাজবেন্ড করে, আর সেলাইটা? আমি এইটা কমপ্লিট, ফুলটা কমপ্লিট করে এটা বসিয়ে দিই। ওকে, কিন্তু এগুলো তো আগে কাটতেও হয়। হ্যাঁ, কাটাটা কি করে? কাটাটা কোম্পানি থেকে করে নিয়ে আসে। হ্যাঁ। এবার চটিটা তৈরি হলে কেমন দেখতে হয় সবাইকে একবার দেখাই। নাইস, মানে এইটা হচ্ছে পায়ের হ্যাঁ ম্যাম। সোলটা, হ্যাঁ, হ্যাঁ। রাইট? আর এইটা দিয়ে মানে পায়ের ওই পায়ের গার্ডটাকে বানানো গার্ডটাকে, হয়, আর হ্যাঁ। এইটা হচ্ছে আঙুলের আঙুলের পোর্শনটা, হ্যাঁ ম্যাম। বাহ, আমিও শিখে নিলাম ব্যাপারটা। এই দুটোকে এরকম আটকে দেওয়া হলো, সোলের নিচে ঢুকে গেল, আর এইটা আঙুল অবধি গেল, তাই তো? হ্যাঁ, ঠিক ম্যাম। ধরেছি হ্যাঁ, ব্যাপারটা? হ্যাঁ। ইয়ে, আমিও শিখে গেছি। তুমি কতদিন ধরে এই কাজটা করছো? ম্যাম, এটা বেশি দিন নয়, এটা এই 1 বছর ধরে করছি। 1 বছর। তার আগে কি করতে? তার আগে হাতের কাজ কিছুই করতাম না, হাউস ওয়াইফই ছিলাম। কিন্তু লকডাউনের পরে কয়দিন ব্লাউজের ব্যবসা করেছিলাম। সাইকেল চালিয়ে চালিয়ে সব বাড়িতে বাড়িতে ব্লাউজ দেওয়া। কিন্তু করার পরে দেখা গেল যে সপ্তাহে 500 টাকাও হতো না।
প্রচণ্ড কষ্ট হতো। অনেক travel করা অপারেশন আছে শরীরে, এবার সাইকেল চালাতে এতটা। কষ্ট হয়। ব্যবসাটা বন্ধ করে দিলাম, তারপরে সংসারে কাজ করতাম, ছোট বেবিটাকে নিয়ে সামলাতে হয়, বড় ছেলেটা আছে, ও হাজবেন্ড বেবিও আছে, অসুস্থ। বড় ছেলেও আছে। হ্যাঁ, ওই যে তোমার বেবি, ওই যে বেবি, ওর নাম কি? ওর নাম সায়নদীপ দাস। কত বড়? ওই 3 বছর বয়স। ও মা মা এখন ব্যস্ত। তোমার দাদাকে দাও মাইকটা। আমার নাম কৃষ্ণেন্দু দাস। কৃষ্ণেন্দু আর সায়নদীপ। সায়নদীপ দাস। বাহ নাইস। কৃষ্ণেন্দু কোন ক্লাসে পড়ো? 8-এ ও কোন স্কুলে? পূর্বাঞ্চল হাই স্কুল। পূর্বাঞ্চল হাই স্কুল। ওকে। আর তোমার উনি তোমার হাজবেন্ড? আচ্ছা, নমস্কার। কোম্পানির থেকে এটা নিয়ে এসে এটা তৈরি করে, আমি এটা করে দিই। এটা যদি লোক দিয়ে করাতে যাই ম্যাম, তাহলে তো আর কিছু টাকা টাকা দিতে দিতে হবে। হবে। সারাদিন এই সংসারের কাজ করে তারপরে এই ফুলগুলো বানায়, যাতে কিছুটা সংসারে থাকে, সংসারের জন্য করি। হ্যাঁ। আর ও তো অসুস্থ। কেন? তা ম্যাম ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল লকডাউনের আগে। ও এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর কানের পর্দাটা ফেটে যায়, ওর ডান কানে শোনে না। যা। ওর একটা সমস্যা আছে, ওর অ্যালার্জি, ফুসফুসে অ্যালার্জি, ওর শ্বাসকষ্ট হয়, খুব শ্বাসকষ্ট, মানে ও প্রতিদিন অ্যালার্জির ওষুধ খেতে লাগে। তার মধ্যে রিসেন্টলি দেখছি যে ওরই ব্লাড কালেকশন, বড় ছেলেরও ওই একই, মুখ দিয়ে রক্ত আসে মাঝে মধ্যে, নাক দিয়ে আর মুখ দিয়ে। তা এবার ভেবেছি যে অনেকে বলছে যে ভেলুর নিয়ে যেতে, তো ওখানে নিয়ে যেতে গেলে তো ম্যাম অর্থের প্রয়োজন। এবার এই শোটা যখন দেখছি, অনেক প্রেরণায় মনের মধ্যে এসছে, যদি হয়, মানে একটা তো গেম শো, তার জন্যে আশা। কলকাতায় কোনো ডাক্তার দেখিয়ে কোনো সুফল পেলে না? আমার কাছে প্রচুর রিপোর্ট আছে এবং সবাই একটা কথাই বলছে, যেখানে হবে না। আবার ডাক্তার দেখালাম, ডাক্তারে বলছে এইসব রোগ সারে না, এই অপারেশন করলেও ঠিক হবে না। এখন দিনকে দিন দেখতে পাচ্ছি জায়গাটা প্রচণ্ডই খারাপ অবস্থা। কলকাতায় অনেক বড় ডাক্তার আছেন, ভালো হাসপাতাল আছে। খরচা যদি করতেই হয়, এখানে আরেকটু খোঁজ নিয়ে তারপর যাও। বুঝতে পারছো কি বললাম? Okay. তো আজকে 1 লাখ টাকা পেলে তুমি? ও ট্রিটমেন্টের জন্য, ওর treatment-এর ট্রিটমেন্ট আর ওই ছেলেটা ট্রিটমেন্ট, দুজনের ট্রিটমেন্টের জন্যই আমি ওকে পুরোটা donate করি। ওকে। এবার লকডাউনের সময় যখন শ্বশুরমশাই মারা যায়, মারা যাওয়ার পরে ও কিছু ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এবার সেই লোনটা ছিল ওই মিনিমাম 3 লাখ টাকার মতন, সেটা সুদ সমেত বেড়ে হয়ে গেল 5 লাখের উপরে। তা আমরা দিতে পারছিলাম না, তখন ব্যাংকের থেকে লোক এসে বাড়িতে পুরো সিল করে দিল। বাড়ি সিল করে দিচ্ছে, বাড়িতে আর অ্যালাউ করবে না আমাদের। আর তারপরে ও অনেক কষ্ট করে ঘরের যত আমার বিয়ের কানের টানের ওর সোনা টোনা ছিল, সেগুলো বন্ধক দিয়ে বাড়িটা কোনো রকম 2 লাখ টাকা দিয়ে মানে ছাড়ানো হয়েছে। কিন্তু ওই যে হ্যাঁ, ওইটাই বাকি থেকে গেছে। তো আজকে 1 লাখ টাকা পেলে সেই ঋণ খানিকটা শোধ হ্যাঁ করবে। হ্যাঁ ম্যাম। আর স্বামীর স্বামীর চিকিৎসা, খরচা। হ্যাঁ ম্যাম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। রাইট, এবার নিচে খুন্তি চালাও, নিচে। হ্যাঁ, না হলো না, মারো ঝটকা। হ্যাঁ, একটু হয়েছে, আরো হবে। না, ঢোকেনি। ঢুকিয়ে ঝটকা মারো, ঝটকা। এলো না এই অবধি। বাদিক থেকে জড়ো করে খুন্তিটা নিচু করে তোলো। নিচে খুন্তি, হ্যাঁ দাও। আবার নিচে খুন্তি। হ্যাঁ, তুলে নাও। হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। ও বাবা, টাইম শেষ। ধরে রাখো, এটা ধরে রাখো। না, 500, 1000, 1500, 2000।
70, 80, 90, 400, 6410, 20, 30, 40, 6440 সম্পার স্কোর। ওয়াও, নাইস। এবার রাবেয়া, তোমার এই কাজটা কতদিন হলো করছো? আমি মানে 10 বছর বেলা থেকে মানে শিখে গেছিলাম। তোমার 10 বছর বয়স থেকে? আমার ছোট থেকে মানে প্রথম থেকে এই কাজটাই দাদারাও করতো, আমিও দেখে দেখে শিখেছিলাম। 10 বছর বেলা থেকে এই কাজই করছি। তো তুমি পড়াশোনাও করেছো? পড়াশোনা আমি শিখতে পারিনি, সেই সময় মিল ফিল বন্ধ ছিল, মানে 7 পর্যন্ত পড়ে 7 অবধি পড়েছো, মানে ওই 10 বছর। 10 বছর। তারপরে আর হয়নি তারপরে পড়াশোনা, তারপর পড়াশোনাটা কাজ হয়নি, করতে শুরু কাজ- করে দিয়েছো। রাবেয়ার কাজের ভিডিও দেখি একটু। জরির কাজ আর সঙ্গে চুমকি বসানো, পেলেম কাপড়ের মালটা দিয়ে দেয়, তারপরে আমি এগুলো সব করি। পুরোটা সব করো, করে তুমি রেডি করে আবার ফেরত হ্যাঁ। দাও, সেটা দিয়ে আবার জামা কাপড় বানানো। জামা কাপড় যারা সেলাই করে তারা ওটা বানানো হয়। কত টাকা পাও ধরো একটা এরকম বানাতে? একটা বানালে এইগুলো, এইটা 90 টাকা একটা বানালে। যেটা হচ্ছিল ওই ঢাড্ডাই, ওটা একটাই পিস ছিল, হাত ছিল, পায়ের ছিল, গলা ছিল। পুরোটা করলে 90 টাকা? 90 টাকা। ওই যে টাকা ছিল ওইটা করলে লাভারে 90 টাকা। কিন্তু পিসগুলো তো অনেক জরির টাকা। কাজের আগে ভালো ছিল, যেই থেকে ওই কম্পিউটার মেশিন উঠেছে না, জরির কাজের আর পয়সাটা। হাতের কাজের পয়সা কমে গেছে, আর আমি অন্য কাজ জানি না। মেশিন এসে রিপ্লেস করে দিচ্ছে মানুষের ক্ষমতা, তাই না? তোমার বাড়িতে আর কে কে আছে রাবেয়া? বাড়িতে আমার 2টো মেয়ে, ছোট মেয়ে এসছে। সালাম আলাইকুম। আমার নাম রোশনি খাতুন, রোশনি, কোন ক্লাসে পড়ো রোশনি? ক্লাস 8-এ পড়ি। নাইস। মানে তুমি তো 7-এর পরে ডিসকন্টিনিউ করেছো, ওকে কিন্তু করিও না। না না না, ওকে কিন্তু পড়াশোনাটা ও যত দূর পড়তে চায়, যা যা করতে চায়, যে স্ট্রিমে যেতে চায়, ওকে আটকিও না, বাধা দিও না। ওকে। বড় মেয়ে কি করে? বড় মেয়ে মাধ্যমিক দেবে। ও, আর তোমার 2 মেয়ে আর তুমি? আর বাড়িতে কেউ নেই? মা আছে, আমি মায়ের বাড়ি থাকি। কেন? মানে থাকতেই পারো, আমি কেন আমি বলার নেই, যে- মানে হার্ট অ্যাটাক করে মারা গেছিল 5 বছর আগে। আমি মায়ের বাড়ি থাকি, তো শ্বশুর বাড়িতে আর থাকো না? শ্বশুর বাড়ি থাকি না। কেন? আমি এক তরফের ডিভোর্স নিয়ে নিয়েছিলাম, তারপরেও হার্ট অ্যাটাক করে মারা গেলে এই 5 বছর হলো। তো তুমি নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছো, 2 মেয়েই পড়াশোনা করছে এখন। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? প্রথম কথা, আমি তো এখন থাকার মতন ঘর, আমি মায়ের কাছে থাকি। এর কাজ করার জন্য একটা আমার নিজস্ব একটা মানে যদি টিন দিয়ে ঘিরেও যদি একটা মানে ঘর মতন করতে পারি। আমার পা ভেঙে গেছিলো, পায়ের হাঁটুর মালায় চোখে ভেঙে সরে গেছিলো, পায়ে তো পাত লাগানো আছে। আমি ওই জন্য ওটা অপারেশনটা এখন করতে পারছি না। পাতটা ফের খোলার জন্য আমাকে আবার ভর্তি হতে হবে, পয়সা পেলে এগুলো করতে চাই। তো নিজের পায়ের অপারেশনটা হবে আর একটা ঘর নতুন যদি করতে যেখানে পারি, তুমি একটা যেন কাজের জন্য বা মেয়েদের পড়াশোনার জন্য করতে চাও। তোমার কাজগুলো দেখি একটু। বাহ, এটাই বানাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, এইটাই। হ্যাঁ, কি সুন্দর। পেলেম কাপড় আর মালগুলো দিয়ে দেয়, আমরা ওইগুলো পুরোটাই করি। বাবা, এগুলো আঠা দিয়ে না সেলাই করে? আর এই সেলাই করে এই চিলগুলো সেলাই এইগুলো করা, সেলাই, ওগুলো আটা দিয়ে ওগুলো আঠা। আর এই আঠা ধুলে যাবে না? না 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 না, এগুলো কি সব গ্লাস ওয়ার্ক, কাঁচের না? হুম একটু খুলবো এটা? হুম হুম। গলার ডিজাইনটা, এটা এই প্যাচটা কেটে নিয়ে গলায় বসানো অন্য হবে। কাপড়ের সঙ্গে সেলাই। এইগুলো হাত, অনেক সূক্ষ্ম কাজ। এই পুরোটার জন্য 90 টাকা? 90 টাকা, ওটা একটাই। আর কতক্ষণ এইগুলো লাগে করলে তোমার? 50 টাকা। ওই মানে বাড়ির কাজ করে একদিনে একটাতেই হয়ে ওঠে না, তাই এইটা করলে এইটাও গলা নেটের উপরে করা আছে, নেট, হ্যাঁ। এর 50 টাকা। এই পুরোটা করলে 50 টাকা? এ তো অনেকক্ষণের কাজ। অনেকক্ষণেরই কাজ, এখন তো কাজ কম্পিউটার মেশিন উঠে এইসব কাজের আর। হ্যাঁ, মানে এত কম টাকায় এতটা পরিশ্রম। এইটা আবার কেটে প্যাচটা পুরো একটা জামার মানে যে ক্লথটা সেটার উপর বসানো হবে, ফ্যাব্রিকটার উপর। বাহ, নাইস। চলো রাবেয়া, ফার্স্ট রাউন্ডটা খেলে দেখি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো, জোরে 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 ঝটকাতে তোলো।
হ্যাঁ, তোলার সময় তোলো 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 ঝটকা তোলো দিতে তোলো হবে। ডান দিকে ডান এক দিকে জায়গায় করো, অনেক টাকা। তোলার সময় ঝটকা লাগাও, হ্যাঁ, না হলে উঠবে না। না, অত আস্তে তুললে হবে না। হচ্ছে ওখানে নেই, বাঁদিকে আছে। হ্যাঁ, বাস বাস, এবার তোলো। হ্যাঁ, এবার এক ঝটকায় তোলার সময় তোলো ঝটকাটা তোলো মারবে। তোলো হচ্ছে না, ঢোকেনি। তোলো 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 জোরে করে তুলতে হবে ওখানে নেই, বাড়িকে চলে এসছে। এই ডান দিকে চলে গেল সব টাকা। নিচে ঢোকানোর সময় আরামসে ঢোকাও, ঝটকাটা জোরে মারবে। ঝটকা মারো। আমার গেস বলি 3.5-4-এর মধ্যে হবে। দেখা যাক। 500, 1000। সত্তর, 80, 90, 4000। ওয়াও, 3.5 থেকে 4 বলেছিলাম, মিলে গেছে। বিনা পানি, তোমার কাছে আসি। তোমার কাজের কথা একটু শুনি। ব্যাগ তৈরির কাজ কবে থেকে শুরু করলে? দিদি বিয়ের পর শখ করে একটা মেশিন কিনেছিলাম, যে আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। তো সেটা হয়ে ওঠে না। মানে নিজে রোজগার করো? হ্যাঁ, নিজের হাতে কিছু রোজগার করব। তারপর একটা শখ করে মেশিন কিনেছিলাম, টেলারিং এর মেশিন, জামা কাপড় সেলাই করার জন্য। শখ করে কেন বলছো? মানে আমার ইচ্ছে ছিল যে আমি একটা কিছু করব। হ্যাঁ, মেশিনটা কিনেছিলাম প্রথমত, কারো কাছে আমি শিখিনি, আমি নিজে নিজে নিজেই। নিজেই শিখেছিলাম। শুধু যেই দিন মেশিনটা কিনেছিলাম আমি দেখেছিলাম যে দোকানদার কিভাবে মানে নিডিলের সুতোটা গলাচ্ছে, ওটাকে ফলো করে আমি বাড়িতে এসে নিজের বাড়ির যে ছেঁড়া জামা কাপড় ওগুলোকে আমি সেলাই করি। বাহ। তারপর করার পর বাড়ির কাছাকাছি একটা কারখানা ছিল, ব্যাগেরই কারখানা। তো আমি সেখানে গেলাম কাজ করার জন্য, তো উনি দিয়েছিলেন। সবাই যত কারিগর ছিল প্রত্যেকে কিন্তু কাজ শিখে ওনার কাছে কিন্তু কাজ করেছিলেন। একমাত্র আমিই ছিলাম যে আমি বলেছিলাম আপনি আমাকে স্যাম্পল দিন, আমি দেখে দেখে করব। তো উনি খুব খুশি হয়ে কিন্তু আমাকে ব্যাগটা দিয়েছিলেন এবং খুব প্রশংসাও করেছিলেন। তো তারপর শুরু হয়, ব্যাগের কাজ করি। ছোট বেবি হয়, বড় বেবি হওয়ার পরেই মেশিনটা কিনেছিলাম। তারপরে ছোট ছেলে হয় আমার 2018-তে। তো হওয়ার পরে মোটামুটি ভালোই চলছিল। তারপর তো লকডাউন পড়ে গেল। তো লকডাউনের পর বর বাস ড্রাইভ করে, ও পুরোপুরিভাবে বাড়িতে বসে গেল। কেন? লকডাউনে তো কোনো গাড়ি চলছিল না। হ্যাঁ, তখন তো কোনো গাড়ি হ্যাঁ, ঘোড়া চলছে না, তবে সেই কিন্তু- সময়টা তো সবই বন্ধ। হ্যাঁ, কিন্তু দোকান কিন্তু খোলা ছিল, যে দশকর্মা ভান্ডার এগুলো কিন্তু সব কিছু খোলা ছিল। আর ওই দোকানেও কিন্তু ব্যাগগুলো মানে দিত, আমাদের ব্যাগ যে মালিক দিত। তুমি যে কাজটা করো সেটা সবাইকে দেখাই একবার। এইটাই কি তোমার সেই শখের মেশিন? হ্যাঁ। আচ্ছা। এটা ওই পিসগুলোকে কেটে এটাকে হ্যাঁ। সেলাই করে নেওয়া হয়। অনেকগুলো খণ্ড থাকে, এর হাতল লাগাতে হয়, চেন লাগাতে হয়, সাইড পার্ট লাগাতে হয়। ওকে। আর এই যে ছাপা যে কাপড়গুলো, এগুলো হচ্ছে মানে এ থেকে আসে, কোম্পানি থেকে এগুলো আসে। এগুলোকে কাটিং করতে হয়, সাইজে করে মাপ করে কাটিং করতে হয়। আর ওপরের যে মানে লেখাটা যেটা রয়েছে ওটাকে ছাপাতে, ওটাকে প্রিন্ট করতে হয়। ও, আর এগুলো সব পার্ট করে প্যাকিং হয়ে প্যাকিং ওগুলো দোকানে যায়। মানে তুমি শুরু থেকে শেষ পুরোটাই করো? হ্যাঁ। আচ্ছা। যেগুলো কাছাকাছি, বাড়ির কাছাকাছি, আমি নিজেই সাইকেলে এবার করে ডেলিভারি delivery দিতে করে দিয়ে আসি। যাচ্ছ? ওকে। তুমি যে বললে আরো অনেককে কাজ করাও, তোমার আন্ডারে কজন কাজ করে? আমার আন্ডারে 10 জন মেয়ে কাজ করছে। 10 জন মহিলা। এই বিভিন্ন যে ডিপার্টমেন্ট তুমি আলাদা আলাদা ভাগ হ্যাঁ, করে দিয়েছো? ওইগুলোকে আমার কারখানা থেকে কাটিং হয়ে যায়। এবার কাটিং চলে গেলে যে যার কারিগর কাজ নিয়ে চলে যায়, তারা পুরো ব্যাগ রেডি করে দেয় বাড়িতে বসে? হ্যাঁ, তারা পুরো ব্যাগ রেডি করে দিয়ে চলে যায়। এবার ওগুলোকে সাইজ করে পার্ট করে প্যাকিং করে ওগুলো দোকানে যায়। আর এই লকডাউনের পরে তোমার বর কি আবার বাস চালানোয় ফিরে হ্যাঁ। গেলেন? আচ্ছা, নাইস। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বিনা পানি? দিদি, আমি 1 লাখ টাকা পেলে আমার ছেলের চিকিৎসা করাবো এবং তার সাথে সাথে আমার বাবার চিকিৎসা করাবো। ছেলের কি হয়েছে? ছেলে দিদি লকডাউনের পর 2022 ও সবে মাত্র ক্লাস 2-তে পড়ে। ও স্কুল থেকে বাড়ি এসছে, বাজার গেছে। একটা ছোট ছেলে, ওর থেকে ছোট ছেলে, সে একই স্কুলেই পড়ে।
তো সেই ছেলেটা দিদি ঘুড়ি উড়াচ্ছিল। তো ও যখন বাজারটা নিয়ে বাড়ি আসছে তখন ওকে ডাকছে যে আমার ঘড়িটা না লেগে গেছে, তুই একটু নামিয়ে দে। ও তো বাচ্চা ছেলে দিদি, ইলেকট্রিক জিনিস কি ও তো বোঝে না। ও কী করেছে, 11,000 ভোল্টেজের ট্রান্সফর্মার হয় মেন লাইন, ও সেখানে দিদি উঠে যায়। ট্রান্সফরমার যে স্ট্যান্ডটা, হ্যাঁ, ও সেখানে উঠে যায়। উঠে যাওয়ার পর দিদি ও যখন বাম হাতটা দিয়ে যখন ঘড়িটা পাড়ার চেষ্টা করছে, ওর কিন্তু বাম হাতটা নিয়ে ওকে সেটিং করে নেয়। ওকে ধরে নেয়, তারপর ওর পেটটা পুরোপুরিভাবে ঠেকে যায়। মাইনাস প্লাস হয়ে গিয়ে দিদি যখন লোডশেডিং ফিউজ যখন উড়ে যায়, ওকে ছিটকে ফেলে দেয়। তো ও যেখানে পড়েছিল রাস্তাটা সরু ছিল, তো পা থেকে 1 চাক্ষর নিচে জল, আর এদিকে পা থেকে মাথা থেকে 1 চাক্ষর নিচে জল। মানে ভগবানের কৃপা ছিল বলে দিদি আমি ওকে পেয়েছি। যদি ওই মুহূর্তে ও যদি জলের ওপর পড়ে যেত তাহলে কিন্তু আমি আমার ছেলেকে হয়তো পেতাম না। তারপর ওখানে স্থানীয় লোকেরা ওকে তুলে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যায়। ওর এই দাঁতের নিচের মাড়ি পুরো উঠে গেছিল, পুরো পড়ে উঠে গিয়ে? যায়। হ্যাঁ, আর পেট অনেকখানি জায়গা নিয়ে দিদি পুড়ে যায়, আর হাতটা পুরো এখান থেকে এতটা পর্যন্ত পুড়ে যায়, যতটা ঝলসে গেছিল, চামড়া উঠে গেছিল। ও তোমার ছেলে? হ্যাঁ দিদি। আচ্ছা, নমস্কার, নমস্কার। তোমার নাম? আমার নাম ইন্দ্রনীল সাহু, বাড়ি কামারদা, ক্লাস 6। ইন্দ্রনীল, 6-এ পড়ো। আর এটা কতদিন আগে হয়েছে? 2022 বছর ফেব্রুয়ারি, চারেক আগে। 4 বছর আগে। ফেব্রুয়ারি 24 তারিখ হয়েছিল। তো তখন 2-এ ছিল। হ্যাঁ। ওকে, সো তুমি 1 লাখ টাকা জিতলে তোমার বাবার আর ছেলের চিকিৎসায় খরচা করতে চাও। আর নাইস। দিদি আমার আর একটা 8 বছরের ছেলে আছে, ক্লাস 2-তে পড়ে। ওর খুব ইচ্ছে ছিল এখানে আসার এবং তোমার সাথে দেখা করার। আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো আমার বাড়ির লোককে কিছু বলে দেওয়ার জন্য। সবাই দেখছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিনা পানির বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সবাই ভালো থাকুন, এটাই, এর বেশি তো কিছু বলার নেই। আর আমার শোটা রোজ দেখবেন, ঠিক আছে? এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি। তুলো, তুলো। হয়নি, তুলো, আটকে যাচ্ছে। টানো, 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 ঠিক টানো। তুলেছিলে, ঝটকা মারো। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। একটু বেশি থাকছি আর ঘুম খেয়াল আঁকছি সারা গায়। একসঙ্গে 1 ঝটকায় তুলে নেবে। আবার না, দূরে চলে গেছে সব টাকা। যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো 1 ঝটকা। হয়নি, হয়নি। দূরে চলে বাম যাচ্ছে দিক থেকে টাকা। জড়ো করো দূরে আবার। চলে যাচ্ছে। জড়ো করো, জড়ো করো। কাছে আনো। হয়নি। হাত না, হাত না, খুন্তি। 1 ঝটকা। হচ্ছে, হচ্ছে। ওহো, ধরে রাখো, ধরে রাখো। কত হবে আবার? আমার এই খেলাটা খেলতে খুব ভালো লাগছে। বলো সবাই, শম্পা বলো কত হবে? ম্যাম 5,000 তো হয়ে যাবে। 5,000। ওকে, রাবেয়া? 5,000-এর বেশি হবে। 5,000-এর বেশি হবে বলেছে। মধুমিতা? 5,000 বেশি। 5,000। আমার মনে হচ্ছে 4.5 থেকে 5-এর মধ্যে। 500, 1,000, ওটা ধরো। কুড়ি, 30, 40, 50, 60, 70, 80। 5,380। ওয়াও। আর এইসব দেখে মধুমিতা গেছে ঘাবড়ে। হায় হায়, আমার যে কি হবে? সব 4,000, 5,000, 6,000 স্কোর করছে, এসব চলছে না মনে।
ঠিক করে বলো, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি মুখ দেখে বুঝে যাই। এই একজন মা লক্ষ্মী প্রথম পেলাম যিনি অডিশন দিয়েই বুঝেছেন ডাক উনি পাবেনই। তখন থেকে গুড় শুরু হয়েছে বানানো, তারপরে সেই গুড় নিয়ে চলে এসছে এত মাস পর। ওয়াও! মধুমিতা, শুনি একটু তোমার গল্প, তোমার এই শোলার কাজ কতদিন ধরে করছো? 10 বছর। 10 বছর? বাহ! কিভাবে শুরু করলে? আমি আগে এই কাজটা করতাম লোকের কাছে। আচ্ছা, আমি করতাম, করে ফুলটা আগে দিয়ে দিতাম। সে হয়তো আমার এই ফুলের পিছনে হয়তো 1000 ফুল করলে হয়তো 60 টাকা দিত। তারপর আমার স্বামী একটা ব্যবসা করতো, আমার পোলট্রি ফার্ম ছিল। মুরগির পোলট্রি? হ্যাঁ, মুরগির পোলট্রি। অনেক ধার দেনা করে একটা ফার্ম তৈরি করেছে। ফান ঝড়ে ফার্মটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। উড়ে গেল? হ্যাঁ, আর ও একটা হাত একটু প্রবলেম আছে বলে কোনো ভারী ভুড়ি কাজ করতে পারে না। হাতে? হ্যাঁ। কি প্রবলেম? হাতটা সোজা করতে পারে না, কোনো ভারী ভুড়ি জিনে নিতে পারে না। মানে উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ডাক্তার একটা ভুল ওষুধ দিয়েছিল, হাতে ইনফেকশন হয়ে গেছিল। হ্যাঁ, ভুল ওষুধে? হ্যাঁ, পুরো হাতটা ফুলে মানে পুঁজ রক্ত সব মানে গজ কাপড় ঢুকিয়ে দিত, বাবা! ডাক্তার দিয়ে বার করতো। আর ডাক্তার বলেছিল ওই হাতে উনি ভারী ভারী কাজ আর করতে পারবে না। তাই জন্য ফার্মটা তৈরি করেছিল ধার দেনা করে। তো ওটা উঠে গেল, তারপরে? পড়ে যেতে এবার খুব খুব কষ্ট, আমাদের সংসার চলছিল। তো আমি বলি এরকম করে তো আর চলবে না। আমি বলি আমি পাতা তুলে আনবো, আনলে তুমি কিছু কাজ করে দেবে, দিলে আমি এই ফুলটা আমি মালিকের কাছে বিক্রি করবো। করলে আমার কিছু টাকা বেশি আসবে। তা এখন আমি এই পাতা হাটে থেকে কিনে এনে গড়ে করে ঘরে ফুল করে আমি মালিকের কাছে বিক্রি করি। নিজেই করো? হ্যাঁ, নিজে করি। বাহ! এখন আগে লোকের কাছে করতাম, এখন আর তাদের কাছে করি না, আমি তুমি নিজেই ডিরেক্ট করি। একদম মালিকের কাছে হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দিই। বিক্রি করো। এর আগে আরেকজন এসেছিলেন আমাদের মা লক্ষ্মী, তিনি ওরকম ফুল তৈরি করেন, ও আমাকে দেখিয়েছিল। আমাকে তুমি দেখাতে পারবে? হ্যাঁ, আমাকে হ্যাঁ। দেখাও। মুখগুলো কেটে দিচ্ছ না, যাতে মুখটা কোণ না হয়ে থাকে, গোল গোল হয়ে যায়। হ্যাঁ, এটা বলে হ্যাঁ। বেল ফুল। কি ফুল? বেল বেল ফুল। ফুল, হ্যাঁ। এবার? এই পাকটা দিলাম। হ্যাঁ। ও, যত টান করবে, হ্যাঁ, তত ওটা ফুটবে। রাইট, এই ফুটে গেল। এই যেমন করেছি দিদি, এই এরকমই হ্যাঁ, হ্যাঁ। এরকম বাঁধা থাকে তো, লম্বা সুতো ছোট হলে ছোট একটার পর ছোট একটার পর চলে একটা আসে, হ্যাঁ। করতে পারো। এরকম করে দেখছো? ছোটে চলে কি আসে। সুন্দর। এগুলো রং হয় আবার। ও। আমরা রং করি না, মালিকের দিই, তাই রং করে ওরা বড় বাজারে নিয়ে চলে যায়। করে কি মাথায় লাগাবো? বাহ! এই যে প্যাকেট করতে হয়। আচ্ছা, এটা কটা এরকম এরকম স্ট্রিক কটা আছে? একটু 500 আছে। 500? হ্যাঁ। এরকম 500 নাকি একটা একটা ফুল? একটা ফুল 500? এগুলো কাটতে হবে, এই কড়গুলো আবার কাটতে হবে। ও, কেটে? কেটে এই যে এই কাটা আছে, আর দেখতে পাচ্ছ, আচ্ছা, এগুলো আবার কাটতে হবে। একটা প্যাকেটে 500 পিস। হ্যাঁ। কত টাকা পাবে এটার জন্য? 100 টাকা। 100 টাকা। তোমার কতক্ষণ লাগে 500টা বানাতে? মানে একদিন লেগে যায়। একদিন? মানে একদিনে তোমার 100 টাকা রোজগার। তোমার বাড়িতে আর কে কে আছে মধুমিতা? স্বামী আছে, ছেলে মেয়ে। হ্যাঁ, স্বামীর তো কথা হলো। ছেলে কোথায়? ও, ছেলে। ওই ছেলে। আর মেয়ে? আমার যার ছেলে এসেছে। যার ছেলে কোথায়? ও, উপরে। ওকে, তোমার ছেলের নাম কি? রূপম গায়েন। রূপম?
আর তোমার মেয়ের নাম কি? রূপসা গায়ে। রূপসা কোন ক্লাসে পড়ো? আমার ক্লাস 8। 8-এ। আর রূপম? আমি ক্লাস 3-তে পড়ি। ও, ওর নাম কি? নমস্কার, আমার নাম অনুপ গায়েন। অনুপ, তুমিও পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। 9-এ। ও, তুমি ওদের তিনজনের মধ্যে সব থেকে বড়? ও কি পালের গোদা? লিডার? ভাই বোনদের মধ্যে, কাজিনদের মধ্যে লিডার কে তুমি? বোঝাই যাচ্ছে, মুখে লেখা আছে ওটা। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে মধুমিতা? বাবা ওনার দেনা আছে, তো আমি 50,000 টাকা ওনার দেনায় দেবো। তো দেনা শোধ করবে খানিকটা, আর হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য কিছু রাখতে চায়। ছেলে মেয়ের জন্য রাখতে চায়। ওদের পড়াশোনা খুব ভালো, কিন্তু দুজনেই ভালো? হ্যাঁ, বাহ। হচ্ছে আমি ওই পয়সা কড়ির অসুবিধার জন্য ওদের মানে ভালোভাবে পড়াশোনা করাতে পারছি না আমি। কেন? এখন তো স্কুলে পড়ছে, তো তো নিজের পড়াশোনা নিজে করে না? হ্যাঁ। ব্যাস, তাহলে আবার কি? তাহলে পড়াশোনা হবে, লোন শোধ হবে। হ্যাঁ, হ্যাঁ, টাকার কিছুটা অন্তত হবে। চলো এসো খেলি ফার্স্ট রাউন্ডটা। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ফটাফট খেলো, চটপট চটপট চটপট। এক জায়গায় করো, এক জায়গা করে তোলো, এক জায়গা করে। চটপট, সময় নষ্ট করো না, একদম সময় নষ্ট করো না। নিচে ঢোকাও, ঢোকেনি 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 ঢোকেনি। এক জায়গা করে তোলো। খুন্তিটা নিচ থেকে দাও, বাম দিক থেকে টানো, বাম দিক থেকে টানো, বাম দিক থেকে টানো, জোরে ঝাটকা দাও। সব দূরে আছে, কাছে আনো। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও। হ্যাঁ, নিচ থেকে, হ্যাঁ, এক ঝাটকা তোলো। ঢোকাও, এক ঝটকা মারো। বাহ, হবে হবে, আরো হবে। একটু ভালো করে ঢোকাও। সামনের থেকে টেনে নাও। হ্যাঁ, হয়েছে, এবার দাও, এবার দাও। ঢোকাও, ঢোকেনি। এক ঝাটকায় দাও, এক ঝাটকায়। হ্যাঁ, এক ঝটকা বাহ, মারো। বাহ। আরো হবে, আরো হবে। ঝটকা মারো। গলা থেকে দিয়ে তোলো, সামনে টেনে নাও, টেনে নাও। আশিক রাজা নয় রে সোজা, বেশি সামনে চলে এসছে। কত দেখে নেব টেনে নাও টেনে নাও টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও। টাইম লাগা। এক ঝটকা মারো, জোরে ঝটকা মারো। এই, $500, 1000। 510, 20, 30, 40, 5540। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমি জানতাম তুমি আসবে, তাই তুমি আজ এলে। তুমি এলে তাই তুমি জানতে আমি গাইব গান শুনতে এলে তাই আজ তুমি এলে তাই। হ্যাংলার মরণ, লজ্জা করে না? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ, মধুমিতা দি, তুমি যেদিনকে অডিশন দিয়েছো আমি সেদিন থেকেই লাঠিতে দড়ি বেঁধে রেখেছি, কারণ আমি জানতাম তুমি আসবে। আর তুমি এলে তো গুরু আসবে। ছি 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 ছি। সেগুড়ে বালি পাবি না তুই, ওটা আমার জন্য এনেছে। দিদি, আমার বাবা মা গোটা শীতকাল গুড় খায়নি, ও, অফ সিজনে খাবে বলে। অফ সিজনে খাবে বলে গোটা শীতকাল গুড় খায়নি? বাড়িতে আজকে গিয়ে কি বলবি বলতো? বলবি আসছে বছর আবার হবে। বাবা কিন্তু সকাল থেকে গুড় গুড় দাবাং দাবাং করছে। কেটে পড়, কেটে পড়। রাখ তোর লাঠি, দড়ি, হাবি যাবি, ওই দড়ি দিয়ে তোকে ঝুলিয়ে দেবো লাঠিতে। দিদি, লাভের জায়গা দিদি।
এত লাভ নিয়ে এসেছি, লাভের গুড় একটু পিঁপড়ে খাবে না বলো? তুই পিঁপড়ে? তুই পিঁপড়ে জাতির লজ্জা। আবার দাঁত বার করেছে দেখো, যা ওখান থেকে সর।